হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউবিকেপি খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, তো এই রিলেটেড যে অঙ্ক আমি বেশি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের আগামী পরীক্ষাতে খুব হেল্প হয়। আজকে এরকম 6টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আগামী পরীক্ষাতে আসতে পারে, যে ধরনের আসতে পারে, যে টাইপের আসতে পারে। আমি সেই ধরনের অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করছি, বেশি বেশি করে আলোচনা করছি, যাতে করে তোমাদের বেশি প্র্যাকটিস হয়, বেশি হেল্প হয়। তো এই অঙ্কগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, প্র্যাকটিস করার চেষ্টা করবে। চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলি, এইটা গতকালকে আমি তোমাদের একটা মক টেস্ট নিয়েছিলাম, যেখানে একটা কোশ্চেন ছিল যেটা ঠিকমতো আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারছিলাম না। আজকে দেখো এটার সিম্পল সলিউশন কিভাবে করবে বলে দিচ্ছি। এখানে কি আছে, 19তম ইনিংসের পর গড় কত। 19তম ইনিংসের পর মানে 19তম ইনিংস খেলার পর, তাহলে 19তম ইনিংস খেলার পর মানে 19তম পর্যন্তই চেয়েছে। তো এটাকে আমরা এরকমও তো বলতে পারি 20তম ইনিংসের আগে গড় কত ছিল। 20তম ইনিংসে, কারণ 20তম ইনিংস কেন আমি এখানে টেনে নিয়ে আসছে, কারণ এই যে রান করেছে না, এটা 20তম ইনিংসের রান। তাহলে 20তম ইনিংস ধরেই আমাকে করতে হবে। তাহলে আমি বলতে পারি 20তম ইনিংসের আগে কত গড় ছিল, মানে 19 পর্যন্ত কত গড় ছিল, একই জিনিস, তাই না? তো এখানে আমি এভাবে তো লিখতে পারি, এই জায়গাটাই ভাষাটাকে চেঞ্জ করে আমি বলতে পারি 20তম ইনিংসের আগে গড় কত ছিল, একই জিনিস। এবার এগুলো বের করার জন্য একটা ফরম্যাট থাকে। ফরম্যাট কি বলতো, রান প্লাস মাইনাস গড় ইন্টু ইনিংস, ঠিক আছে? এটাকে রিভার্স মেথড বা উল্টো মেথড বলে। রান হচ্ছে 80, তো 80 লিখবো, প্লাস হবে না মাইনাস, তো বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে উল্টো মাইনাস হয়। গড় হচ্ছে 2। ইনিংস কি না, 20তম ইনিংসের আগে চেয়েছে, তো প্রেজেন্টটা দিয়ে দেবো, 20 দিয়ে দেবো। আগের চাইলে 20টাই হবে, আর যদি পরে চাই 20তম ইনিংসের পরে, তাহলে আগেরটা দিতাম। ওকে, তাহলে মানে এখানে পাবো 80 মাইনাস 40 অর্থাৎ 40। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। এটাকে তুমি নর্মাল উপায়ে করতে পারো। দেখো আমি ধরে নেবো যে 19তম ইনিংসের পর গড় হচ্ছে এক্স, আর 20তম ইনিংসের পর গড় হচ্ছে এক্স প্লাস 2, মানে 2 বেড়ে যাবে। তো এটা 19তম ইনিংসের গড়, তো টোটাল হবে কত, 19x। আর এটা 20তম ইনিংসের গড়, তাহলে টোটাল হবে 20 ইন্টু এক্স প্লাস 2। এই যে 20তম ইনিংসের টোটাল, সেখান থেকে 19-এর টোটাল বিয়োগ করলে আমরা 80 পাবো, কারণ 20তম ইনিংসে 80 রান করেছে, তো 20তে 80 বেশি আছে। তাহলে এখানে 20 গুণ করে দাও, তাহলে পাবে 20x প্লাস 40 মাইনাস 19x সমান সমান 80। দেখো 19 যদি বিয়োগ করে দাও 20 থেকে, তো x থাকে, আর প্লাস 40 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 40 পাবো। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে এই জায়গাটায়। চলো আজকের কোশ্চেনে যাই। দেখো প্রথম কোশ্চেন এরকম বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং অপর বাহুর দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল কত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সকলেই জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব, তাই না? এখানে উচ্চতা জানা আছে, সরি ভূমি জানা আছে, ভূমি 10। কেন না, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এর সমান বাহুটা হচ্ছে 8 আর এই ভূমিটা হচ্ছে কত, 10। আমাকে বের করতে হবে জাস্ট উচ্চতা। উচ্চতাটা কত? দেখো যদি উচ্চতা, এখানে আমি যদি লম্বটা নিই, তাহলে এটা ভাগ হয়ে যায়, এটা 5 হয়ে যাবে, দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে উচ্চতা বা লম্ব বের করার নিয়ম কি, অতিভুজ হচ্ছে 8, ভূমি হচ্ছে 5, এই ধরে উচ্চতা বের করব বা লম্ব বের করব। তো লম্ব সমান সমান হবে রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে রুটের ভেতরে 64 থেকে 25 বিয়োগ, তার মানে 39। তো লম্ব হচ্ছে 39। তাহলে ক্ষেত্রফল কত, এখানে মান বসালে ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু ভূমি হচ্ছে 10। ভূমিটা কিন্তু টোটালটা ভূমি হবে, হ্যাঁ। তুমি যদি 5 দিয়ে করো তাহলে এইটা পাবে, একটা ত্রিভুজের পাবে। তোমাকে দুটি ত্রিভুজের বের করতে বলেছে, তো ডাবল হবে। তো হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, লম্ব মানে হচ্ছে রুট 39। 2-এর সঙ্গে যদি তুমি 10 কাটো 5 পাচ্ছ, তো 5√39, এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছ, এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি নির্বাচনে মোট কত 5 লক্ষ ভোটার অংশ নিয়েছিল। একজন প্রার্থী 2,55,000টি ভোট পেয়েছিল, যা মোট বৈধ ভোটের 60%। ওকে, অবৈধ ভোট শতকরা কত ছিল। অবৈধ ভোট শতকরা কত ছিল সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা খেয়াল করো, এইটা হচ্ছে বৈধ ভোটের 60%, ঠিক আছে? বৈধ যে ভোট, এইটা হচ্ছে 60%। এই যে 2, 5, 5, 3টি শূন্য, এটা 60%। তো 60 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%, মানে বৈধ ভোটটা আমি পেয়ে যাব। চলো একটু কাটাকাটি চেষ্টা করি। শূন্য শূন্য কাটলো, এটা 25 আছে, 6 দিয়ে কাটলে 6 4 24, 1 15 থাকবে, 6 2 12, 3 30 থাকবে, 6 5 30, 0। ঠিক আছে, এই যে 100 রয়েছে,
এই 100 জন্য দুটি শূন্য চলে যাবে। তাহলে মোট বৈধ ভোট হচ্ছে 4,25,000। তাহলে অবৈধ ভোট কত? দেখো অবৈধ ভোট যদি আমরা দেখি, অবৈধ ভোট হবে বাকিটা 5 লক্ষ থেকে 4,25,000 বিয়োগ করে দাও, তাহলে 75,000। এটা হচ্ছে অবৈধ। এটা শতকরা কত সেটা চেয়েছে, অবৈধ শতকরা ভোট কত। তাহলে 75,000 এটা কার মধ্যে? 5 লক্ষের মধ্যে। 5 লক্ষের মধ্যে 75,000 হচ্ছে অবৈধ। 5 লক্ষ মানে 5টি শূন্য যাবে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে আমরা শতকরা পেয়ে যাব। এখানে 5টি শূন্য, উপরের 5টি শূন্য কেটে যাবে, 75কে 5 দিয়ে কাটলে 15, তাহলে 15% হচ্ছে অবৈধ ভোট। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছ, খুব ইজি অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 18 হলে ক্ষেত্রফল কত? সমকোণী সমদ্বিবাহু বললে না খুব সহজ হয়ে যায় অঙ্ক। দেখো এটা ধরো সমকোণী সমদ্বিবাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না? অতিভুজ বলেছে 18। তোমাকে এখানে একটা জিনিস কল্পনা করতে হবে। কি কল্পনা করবে? ধরে নাও যে এইটা তুমি যোগ করে দিলে, এই দিকটা আর এইটা, তাহলে একটা বর্গক্ষেত্র পাবো আমরা। কেন? কারণ এই বাহুটা সমান যদি হয়, তো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, মানে প্রত্যেকটি বাহুই সমান, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। এবার কর্ণ বলা আছে 18। দেখো বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 18, তাহলে বাহু কত হয় জানো? বর্গক্ষেত্রের বাহু কত হয়? কর্ণ বাই √2, এটা হচ্ছে বাহু। এটা যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? বা আচ্ছা বাহু আমি শুধু একটা দিয়ে করি, ঠিক আছে? বাহু কত হবে? এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে হবে 9√2, 2 দিয়ে ভাগ করলে 9 আর নিচে √2 গুণ হয়ে যায়, তো 9√2 এটা হচ্ছে বাহু। এবার কি করব আমরা? এটা তুমি একসঙ্গে বের করতে পারো, নাও বের করতে পারো। দেখো একসঙ্গে বের করলে কি হবে? বাহু স্কোয়ার 9 এর স্কোয়ার 9√2 এর স্কোয়ার করলে কি পাবো আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। কিন্তু বর্গক্ষেত্র তো নয়, আমাকে ত্রিভুজটা বের করতে হবে, এটা বের করতে হবে অর্ধেকটা। তাহলে একে অর্ধেক করে দাও, 2 দিয়ে ভাগ। তাহলে উপরটা কত হবে? 81 × 2 ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেলে 81 হবে আমাদের অ্যান্সার। এবার তুমি যদি বলে না ত্রিভুজটা বের করবো শুধু, সেটাও করতে পারো। দেখো ত্রিভুজটা করলে কি হবে? বাহু হচ্ছে 9√2 আর এখানে এটাও 9√2 হবে। তাহলে কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। দেখো √2 গুণ করলে 2 হয়, এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, 9 9 81, এটা হবে অ্যান্সার। তুমি যেভাবে করবে, ঠিক আছে? 81 সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য 18, তাহলে ক্ষেত্রফল কত হবে? ওকে 81 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে চলো নেক্সট। ওকে ওকে 1 সেকেন্ড দাঁড়াও। ওকে ঠিকই আছে, 81 হবে সঠিক উত্তর। চলো নেক্সট। যদি a 11 আর b 9 হয় তাহলে a² + b² + ab ডিভাইডেড বাই aq - bq এর মান কত? দেখো এটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা, আর কিছু না। উপরে কি আছে? a² + b² + ab। এই রিলেটেড aq - bq এর ফর্মুলা আছে। aq - bq মানে কি? a - b ইন্টু a² + b² + ab, এটা হয়। তো কি হবে? এটা কেটে যাবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে a - b। দেখো 1 মানে তো 1, আর a মানে হচ্ছে 11 আর b মানে 9, এটা বলা আছে প্রথমেই, তার মানে হাফ, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পেরেছ? অনেকে আবার এতেই কনফিউজ হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি গ্রন্থাগারের 25% বই বাংলা বই, অবশিষ্ট 10% অঙ্ক বই এবং অবশিষ্ট 20% ইংরেজি বই আছে। অবশিষ্ট বলা আছে 2700, মোট বইয়ের সংখ্যা কত? দেখো অবশিষ্টের এটা যদি বলে তো এই অঙ্ক এক লাইনে হয়ে যায়। আমি শিখিয়েছি, এমন নয় যে তোমাদেরকে শেখাইনি। দেখো এই যে 75% বাংলা বই আছে, মানে 100% যদি টোটাল হয় তাহলে বাকি বই কত থাকে? বাকি বই থাকে 75, বাংলা তো 25, তাহলে বাকি থাকে 75। এখানে অবশিষ্ট বলেছে 10%, মানে 100 যদি বাকি বই হয় তাহলে তারও বাকি হবে 90%। তারপর অবশিষ্ট 20%, মানে 100 যদি বই পড়ে থাকে তাহলে এখন পড়ে থাকবে 80। ঠিক আছে? এখন বইয়ের সংখ্যা কত? 2700। তো তোমার কাজ হবে কি? 2700 লিখবো ইন্টু, আমাকে শুধু একটা কথা বলো যে মোট বইয়ের সংখ্যা এই 2700 থেকে বেশি হবে না কম? মোট বইয়ের সংখ্যা 2700 থেকে বেশি হবে, তাই প্রত্যেকবার বেশিটা উপরে দাও। এই যে 100 আর 75 আছে, বেশিটা উপরে, নিচে 75, তারপর 100টা উপরে, নিচে 90, তারপর 100 উপরে, নিচে 20, নিচে 80, সরি নিচে 80। বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? দেখো একটা শূন্য কেটে দাও, তো দুটি শূন্যের জন্য 27 কেটে যাবে। 9 দিয়ে 27 কাটলে আমরা 3 পাই, 3 দিয়ে 75 কাটলে 25 পাই, 25 দিয়ে 100 কাটলে আমরা 4 পাই, 4 দিয়ে 8 কাটলে 2 পাই, 2 দিয়ে 100 কাটলে 50 পাই। তাহলে 50 আর 100 মানে 5000, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি।
এছাড়া তুমি এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে কি বলতো, এক পাশে আসবে 75/100, তারপর 90/100, 80/100, এ পাশে নিয়ে গেলে 100/75 উল্টে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 6,690 টাকা এবং 6 বছরে 10,035 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো, তুমি যদি আমার কাছে অঙ্ক শিখেছো তাহলে এটা জানবে যে 3 বছর আর 6 বছর ডাবল বলা আছে। ডাবল যদি বলা থাকে তাহলে শর্টকাট নিয়ম হচ্ছে প্রথম টাকাটাকে দুইবার উপরে গুণ আর দ্বিতীয় টাকাটাকে একবার নিচে, বাস এইটুকু করলেই অ্যান্সার হয়ে যায়। কেন হয় তোমাদেরকে বলবো? আচ্ছা বেশ বলি, ছোট্ট করে বলি যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো, বলা আছে কি, আমরা সকলেই জানি এখানে আসল তো দুজনের ক্ষেত্রে একই। ঠিক আছে, ধরো পি আসল 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 পাওয়ারে 6, 6 বছর। সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 10,035। আবার আসল 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 পাওয়ারে 3 বছর। সুদ আসল কত? 6,690। উপরটাকে যদি নিচের দিয়ে ভাগ করো তাহলে এটা উপরটাকে নিচের দিয়ে ভাগ করব। প্রথমত পিপি কেটে যাবে, পিপি বাদ দিয়ে দাও। এখন দেখো 6 আছে, একই জিনিস আছে, উপরে 6 আছে আর নিচে 3 আছে। তাহলে যদি কেটে দাও তুমি তাহলে পাবে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 পাওয়ারে 3 পাবে। 6কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 মাইনাস হয়ে যায়, সমান সমান এটা রেখে দাও 10,035 ডিভাইডেড বাই 6,990। ওকে, এত দূর ঠিক আছে? ওকে, এবার এটা যদি তুমি পি গুণ করো তো এদিকে তোমাকে পি গুণ করতে হবে, হ্যাঁ কি না? এবার খেয়াল করো, এইটা আর এইটা সেম না? এটার মান কত? এটার মান যদি এটা হয় তাহলে এই পুরোটার মানও 6,690 হবে, তাই না? বুঝতে পারছো? এবার যদি পি তুমি এদিকে রেখে দাও তাহলে এই 6,990 এদিকে যদি নিয়ে যাও তো গুণ হয়ে যাবে 6,690, আর উপরেরটা এদিকে আনলে নিচে চলে আসবে, নিচে চলে আসলো মানে পাবো 10,035। বাস, তাহলে পি এর ভ্যালু বা আসলে ভ্যালু আমরা কি পেলাম? এটাই তো পেলাম, উপরে 2বার গুণ নিচে একবার। দ্বিতীয়টা এটাই আমি প্রথমে করেছিলাম, উপরে প্রথমটা 2বার গুণ করলাম, নিচে দ্বিতীয়টা একবার। আমরা অ্যান্সার পেয়ে গিয়েছিলাম। আশা করছি পুরো ডিটেলস বুঝতে পেরেছো, কিন্তু এরকম করার দরকার নেই, মোটেও দরকার নেই। তোমার কাজ হবে যদি ডাবল বলে 3 বছর 6 বছর, 4 বছর 8 বছর, 5 বছর 10 বছর, ডাবল যদি বলে তাহলে প্রথম টাকাটাকে 2বার গুণ করবে উপরে আর দ্বিতীয় টাকাকে একবার গুণ করে দেবে নিচে। বাস, এবার কাটাকাটি করো, অ্যান্সার পাবে। এই কাটাকাটিটা তোমাদের কাছে ঝামেলার, এটাই করতে হবে। 5 2 10, 0 0, 5 7 35। এটা কি হবে? 5 1 5, 5 3 15, 1 19, 5 3 15, 4 40, 5 8 40। ওকে, এখনও কাটতে পারছি না, 3 দিয়ে কাটা যাবে তো এটা 3 দিয়ে কাটো। 3 6 18, 2 থাকে 20, 3 6 18, 2 থাকে 27, 3 9 27। ওকে, এবার হয়ে গিয়েছে। এটা 3 দিয়ে কাটলে 3 4 12, 1 থেকে 13, 3 4 12, 1 থেকে 18, 3 9 3 6 18। এবার এটার সঙ্গে এইটা সরাসরি 10 দিয়ে যাচ্ছে, একই তো। তার মানে 4 4 6 আর 10-এর একটা 0, এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 44 60, অপশন সি হবে উত্তর। কাটাকাটিটা তোমাকে নিচে করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। একটি বাস একটি গ্রাম থেকে অন্য গ্রামে একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টায় যায়, ফেরার সময় বা ট্রাফিকে আটকে যায় এবং 40 কিমি বেগে অতিক্রম করে। গন্তব্যে পৌঁছাতে 2 ঘন্টা সময় বেশি নেয়, দূরত্ব কত? এটা ব্যাংক পিও 2010 এসেছিল। আর তোমরা যদি আমার কাছে অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো 9641404121 এই নম্বরে যোগাযোগ করো। মাত্র 199 টাকাতে তোমাদেরকে প্রত্যেকটি চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টাইপ আমি তোমাদেরকে শেখাবো। যদি শিখতে চাও তো এই নম্বরে ফোন করে যোগাযোগ করো। রিসেন্ট নতুন ব্যাচ চলছে, তো যদি ভর্তি হতে পারো খুব উপকারে আসবে WPKPর জন্য। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস যদি ভালো লাগে একটু লাইক করে দিও, যদি পারো একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।